বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, অথচ বাড়িতে চিকেনও নেই, ডিমও নেই। কী দিয়ে করব? তো করব আলু দিয়ে। আলু দিয়ে কিন্তু বিরিয়ানি করব, বেশ ভালো হয় জানো তো। তা একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, বড় কাপের 1 কাপ দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, যেটা ভালো করে 3-4 বার না জলে ধুয়ে নিয়েছি, দিয়ে ভিজতে দিয়েছি। দিয়ে গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হবে, তখন চালগুলো দিয়ে দেবো। আর এখানে পাতিলেবুটা স্লাইস করে করে কেটে দিয়েছি, তেজপাতা দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি, আর দেবো লবণ। আর একটা না কাপড়ের মধ্যে তোমরা জয়িত্রী, জায়ফল, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সবই একটা করে দিতে পারো। আমি যেমন একটার মধ্যে করে দিয়েছি জলের ভেতরে। এটা গরম মশলাগুলো গোটা গোটা দিলে না জলের মধ্যে পুরো যে বিরিয়ানির যে একটা গন্ধ বেরোবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এটা ভাতটা হচ্ছে এদিকে, আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ দই। তার মধ্যে কিন্তু দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো বিরিয়ানি মশলা, আর একটু গুঁড়ো গরম মশলা, আর দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে এই পেস্টটা ভালো করে কিন্তু আমি চামচে করে ভালো করে এটা গুলিয়ে নেবো, মিশে যায়, খুব ভালোভাবে মিশে যায় মশলাগুলো। এই মশলাটাই কিন্তু দারুণ বিরিয়ানির স্বাদ আনবে, তাই জন্য এই মশলাটা একটু ভালোভাবে দেবে তোমরা। এরপরে ভাতটাও হয়ে এসেছে, এবার আমি যেই লেবুগুলো দিয়েছিলাম না সেগুলো তুলে নিচ্ছি। এবার ভাতটা ঝাঁঝরি থালায় ঢেলে নেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হবে, তখন আলু দিয়ে দেবো। আলু দিয়েই তো হবে বিরিয়ানিটা। আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এরপরে এই আলুগুলো আমি তুলে নেবো, আর ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দেবো, বেরেস্তা লাগবে তো পেঁয়াজগুলো, ওই জন্য তুলে নিলাম। পেঁয়াজগুলো একদম ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এই তেলেতেই একটুখানি আমি 1 চামচ ঘি দিয়েছি, ঘি দিলে আর দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলো যখন লাল লাল হবে, তখন যে গোলাটা আমি মিশ্রণের গুলে রেখেছি মশলা দিয়ে, যে টক দই দিয়ে, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এটা কষতে হবে। এর মধ্যে একটু লবণ দেবো অল্প। দেখো তেলটা যতক্ষণ না ছেড়ে আসবে না ততক্ষণ এই মশলাটা কষিয়ে যেতে হবে। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে কষানো, একটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আবারও একটুখানি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এবার কিন্তু লেয়ারের পালা। হ্যাঁ, ওদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার একটা হাঁড়ির মধ্যে ভাত নেব, তার মধ্যে একটুখানি ঘি দেব, তারপরে যে আলুর যে মশলাটা করে রেখেছি ওটা দেব, বেরেস্তা দেব, তারপরে একটু পুদিনা ধনে পাতা দেব, আবার পেঁয়াজ বেরেস্তা দেব। এইভাবে না লেয়ার বাই লেয়ার করতে হবে। গোলাপ জল, কেওড়ার জল এগুলোও কিন্তু দিতে হবে। বা দেখো আমি পুরো লেয়ার সাজিয়ে দিয়েছি, দিয়ে না এটা তাওয়ার উপরে করে আমি কিন্তু এটা করেছি। তাওয়ার উপর তাওয়া চাপিয়েছি, তারপরে এই হাঁড়িটা চাপিয়ে এইটা দমে রাখতে হবে। পুদিনা পাতা ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি দমে রাখবো। 1/2 ঘন্টা মতো দমে রেখেছিলাম, বার করে দিলাম। দেখো হয়ে গেছে বিরিয়ানি। এরপরে একটুখানি কেশারি মিশিয়ে একটু দুধ দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আমার বিরিয়ানি কিন্তু রেডি। আলু বিরিয়ানি একদম রেডি। দেখো ভীষণ সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে আলু বিরিয়ানিটা কেমন হলো তোমাদের। দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।